30 থেকে 40 লাখ মানুষ অ্যামেচার রেডিও নিয়ে অনুশীলন করে থাকেন, এবং আপনারা যদি ইন্টারনেট ইউটিউবের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ বা তাদের সম্পর্কে একটু খোঁজ নিয়ে দেখবেন যে আসলে তারা কারা। আমি দেখেছি সারা পৃথিবীর বিভিন্ন দেশের খুব সম্মানিত, নলেজেবল, এডুকেটেড এবং সচ্ছল, সৌম্য চেহারার মানুষগুলোই অ্যামেচার রেডিও অ্যাক্টিভিটিজের সাথে সম্পৃক্ত আছেন। এবং তারা আসলে কি করেন? তারা মূলত রেডিও ইলেকট্রনিক্স নিয়ে খেলা করেন। তারা অ্যান্টেনা বানান, তারা রেডিও বানান, তারা এক দেশের সাথে আর এক দেশের, এক স্টেশনের সাথে আর এক স্টেশনের যোগাযোগের একটা ভিন্ন রকম সৃজনশীল কিংবা আনন্দদায়ক অ্যাক্টিভিটিসকে তারা তাদের বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে বেছে নেন। এবং সেই সাথে এইসব কার্যক্রমের ভেতর দিয়ে যে দক্ষতা তৈরি হয়, সেগুলোকে তারা পুঁজি হিসাবে রেখে দেন যদি কখনো আপৎকালীন সময়ে ঝড়, বন্যা, সাইক্লোন কিংবা অন্য কোনো ডিজাস্টারে যদি দুর্গত মানুষের পাশে গিয়ে তারা কমিউনিকেশন নেটওয়ার্ক বিল্ড আপ করতে সাহায্য করেন। আমাদের দেশে সহ পৃথিবীর বিভিন্ন দেশে ইতোপূর্বে অনেকবার এরকম প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে যখন সকল কমিউনিকেশন নেটওয়ার্ক ফেল করেছে। এক সময়ের আমাদের টিএনটি ল্যান্ডফোন থেকে শুরু করে অন্যান্য যে কমিউনিকেশন, সেগুলো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভেঙে পড়ে তখন দেখা গেছে যে অ্যামেচার রেডিও অপারেটররা দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়ায় এবং তারা তাদের উদ্ধার করা, ত্রাণ কার্যে সহযোগিতা করা, তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহযোগিতা করা, এই কাজগুলো করে থাকে। মূলত যেটা হয় যে রেগুলার যে রেডিও অ্যাক্টিভিটিস গুলো সারা পৃথিবীতে আছে, সাধারণ অ্যাক্টিভিটিস যেগুলোকে আমি বলবো, যেগুলো অনেক সময় আমরা দেখি ল এনফোর্সিং এজেন্সিজ বা অন্যান্যরা ব্যবহার করে থাকেন, সেইগুলো নিয়ে তারা আসলে ঠিক ওভাবে গবেষণা করার সুযোগটি পান না। তারা একটা রেডিমেড রেডিও সেট হাতে পেলেন, একটা অ্যান্টেনা হাতে পেলেন, সেগুলোর মাধ্যমে তারা নিজেদের একটা নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপন করেন, প্রয়োজন অপ্রয়োজনীয় বিষয়গুলো তারা নিষ্পন্ন করে থাকেন। কিন্তু যখন সকল কমিউনিকেশন ভেঙে পড়ে তখন কিভাবে রেডিওটাকে টিউন করে, অ্যান্টেনাটাকে টিউন করে, কিংবা আমাদের যে ফ্রিকোয়েন্সি, আমাদের যে রেডিও পাওয়ার, রেডিওর আরো যেসব ইন্টারনাল এক্সটার্নাল রিসোর্সেস আছে, সেগুলোকে কিভাবে সেট করে, মডিউল করে আমরা একটি দুর্গত জায়গার সাথে যোগাযোগ স্থাপন করতে পারি, এই জ্ঞানটি সারা পৃথিবীতে সবচেয়ে বেশি থাকে হচ্ছে অ্যামেচার রেডিও অপারেটরদের মধ্যে। আমরা সেই ক্যাটাগরির মানুষ, আমরা সেই গ্রুপের মানুষ। আমরা আসলে একটি দেশের, আমি বলবো অ্যামেচার রেডিও অপারেটররা হচ্ছে একটি দেশের প্রতিনিধিত্ব করেন। তাদের চিন্তা চেতনা, কর্ম প্রেরণা, তাদের সকল কিছুই একটু ভিন্ন রকমের হয়ে থাকে অন্য সব মানুষদের থেকে। কারণ তারা একটি গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট অ্যান্ড নলেজ নিয়ে যেমন খেলা করেন, নিজেদেরকে সমৃদ্ধ করেন, স্কিলড করেন, পাশাপাশি তারা কমিটেড থাকেন যে প্রয়োজনের সময় যেন তারা দেশে, দেশের বাইরে দুর্গত মানুষকে, বিপন্ন মানুষকে সহযোগিতা করতে এই নলেজ, এই টেকনোলজি, এই স্কিলকে তারা কাজে লাগাবেন। তো ব্যাপারটি বেশ জ্ঞানগর্ভ এবং সেই সাথে একটু এক্সপেন্সিভও বটে। সেটা আপনারা আস্তে আস্তে জেনে যাবেন এবং নিশ্চয়ই আপনারা ইতোমধ্যে জেনেও গেছেন। কিন্তু বিষয়টা অত্যন্ত সুশৃঙ্খল একটি কার্যক্রম, অত্যন্ত সেন্সিটিভ একটি কার্যক্রমও বটে। এখানে খুব কি বলবো যে নিয়ম শৃঙ্খলা মেনে কাজটি করতে হয়, না হলে এর ভুল ব্যবহার কিংবা অপব্যবহার অনেক সময় বিপদের কারণে হতে পারে। তো সেই বিষয়গুলো মাথায় রেখে আমি আমাদের শ্রদ্ধেয় সিয়েরা 21 ট্যাঙ্গো ভিক্টরকে অনুরোধ করব আমাদের নতুন বন্ধুদেরকে ইনফর্ম করতে, অ্যাওয়ার করতে, ইন্সপায়ার করতে, স্কিলড করতে, সো দ্যাট উই ক্যান অ্যাপিয়ার ইন দ্য নেক্সট এক্সাম ফর গেটিং দ্য লাইসেন্স। এবং লাইসেন্স পাওয়ার পর আমরা যেন নিজেদেরকে রেডিও ব্যবহারে দক্ষ করে গড়ে তুলতে পারি, সেটি এক ধরনের আনন্দের যে বিষয়, সেটি তো আমাদের হবেই। পাশাপাশি আমরা কিন্তু কমিটেড থাকবো, দেশের প্রতিনিধিত্ব করব, দেশের মর্যাদাকে বহির্বিশ্বের সামনে উঁচু দরবারে, উঁচু স্থানে নিয়ে যাব এবং বিপন্ন মানুষের পাশে আমরা গিয়ে দাঁড়াবো। আমাদের দ্বারা কেউ বিরক্ত হবে না, কেউ ক্ষতিগ্রস্ত হবে না, এটি আমাদের কমিটমেন্ট। রাদার আমাদের কার্যক্রম, আমাদের ডেডিকেশন, আমাদের ভলেন্টারি স্পিরিট, আমাদের নলেজ অ্যান্ড এক্সপেরিয়েন্স মানুষকে
মানবতাকে, সভ্যতাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। সেই কাজে আপনারা সম্পৃক্ত হয়েছেন, সম্পৃক্ত হবার আগ্রহ ব্যক্ত করেছেন, এই জন্য আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। এবং যারা এই প্রশিক্ষণ কার্যক্রমটির আয়োজন করেছে তাদের সকলকেও আমার প্রাণ ঢালার শুভেচ্ছা জানাচ্ছি। আমার বিশ্বাস এদেশে অনেক ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজের একটি হচ্ছে অ্যামেচার রেডিও অ্যাক্টিভিটিস, যেখানে কোনো কি বলবো নেতিবাচক কার্যক্রম থেকে দূরে থাকবার একটি পথ তৈরি করে দেয় অ্যামেচার রেডিও অ্যাক্টিভিটিস। আমি বিশ্বাস করি অ্যামেচার রেডিও অপারেটররা কেউ ড্রাগ ব্যবহার করে না, কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হয় না, কেউ দেশ বিরোধী কোনো ভাবনা চিন্তাকে কখনো প্রশ্রয় দেয় না। আমরা অযথা সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে সম্পৃক্ত করে কালক্ষেপণ করি না। আমরা যত যত সামাজিক বা পাবলিক নিউসেন্স আছে সেগুলো থেকে প্রথমত আমি বলবো অ্যামেচার রেডিও অপারেটররা নিজেদেরকে নিবৃত রাখেন এবং সেই সাথে ভালো মানুষ হিসাবে, সুনাগরিক হিসাবে একটি মর্যাদা সম্পন্ন জায়গায় নিজেকে, নিজের পরিবারকে এবং দেশকে নিয়ে যাবার জন্য তারা স্বপ্ন দেখেন, তারা কমিটমেন্ট রাখেন। আপনারা সেই দলের নতুন সারথি, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আমাকে ধৈর্য ধরে কথাগুলো শুনবার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সেই সাথে অনুদাকে অনুরোধ করি আমার বন্ধুদেরকে আগামী দিনের পরীক্ষার যে বিষয়টি আপনি বলেছেন যে একটু ডিফারেন্ট হবে, আমরা সেই ইঙ্গিতটা পেয়েছি বিটিআরসি থেকে। আগের পরীক্ষাগুলো কোনো কোনো সময় একটু সহজতর ছিল, কিন্তু আগামী দিনগুলোতে হয়তো পরীক্ষা পদ্ধতিটি একটু শক্ত হবে। সে কারণে ভালো করে জেনে বুঝে শিখে পরীক্ষার হলে যাওয়াটা খুবই বাঞ্ছনীয়। আপনাদের সকলের জন্য শুভকামনা। অনুপদা, গিভিং ইউ দ্য মাইক ব্যাক। দিস ইজ সিয়েরা 2-1 জুলিয়েট রোমিও, ওভার। ধন্যবাদ সম্মানিত সভাপতি, অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, আমাদের শ্রদ্ধেয় জুলিয়েট রোমিও ভাই। বন্ধুরা, আমরা এতক্ষণ আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের কাছে শুনলাম অ্যামেচার রেডিওর বেশ কিছু দিক নির্দেশনা এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো। পরীক্ষা নিয়ে আমরা ইতিপূর্বে 2বার মিটিং করেছি কর্তৃপক্ষের সাথে, সামনে আরেকটা মিটিং হবে। আপনাদের প্রস্তুতি নিতে হবে, যেমনটা বলছিলেন আমাদের সম্মানিত সভাপতি, পরীক্ষা পদ্ধতি কিছুটা পরিবর্তন হবে, পরীক্ষাটাও একটু শক্ত হবে। এটা আসলে কারণ নাই যে সরকার বা কর্তৃপক্ষ এটা ইচ্ছাকৃতভাবে করছে, তেমন না। বিষয়টা হচ্ছে এরকমই যে অতীতের যে অ্যামেচার রেডিও যাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে তাদের পারফরমেন্স অনুযায়ী যা দেখা যাচ্ছে যে আসলে পরীক্ষাগুলোকে একটু শক্ত করে মূল যারা অ্যামেচার